সবাইকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উদ্বোধনী ম্যাচটি হচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। কেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি, এবং যে ম্যাচটি হবে সাউথ আফ্রিকা বনাম হোস্ট কান্ট্রি মেক্সিকো, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয় জানেন এই যে ভ্যানুটিতে উদ্বোধনী ম্যাচটি হচ্ছে সেটি একটি ঐতিহাসিক ভ্যানু। এই ভ্যানুতে মূলত তিনটি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে: 1970, 1986 এবং 2026, যেটাকে আজকে হচ্ছে। তো সুতরাং এই খেলার মধ্য থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য আসে। 1970 সালে পেলে প্রথমবার এই স্টেডিয়াম থেকে বিশ্বকাপ তিনি অর্জন করেছিলেন। আর আর্জেন্টিনার কিংবদন্তি, যাকে বলা হয় ফুটবলের ঈশ্বর বলে তিনি নিজেকে দাবি করেছিলেন, এবং আর্জেন্টিনা বিশেষ করে উত্তর আমেরিকাল এবং লাতিন আমেরিকাল ব্যক্তিরা তারা ভাবে, এবং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের বা ফুটবল ইতিহাসের যাকে বলা হয় সবচেয়ে অন্যতম প্লেয়ার তিনি ডিয়েগো ম্যারাডোনা। তিনিও কিন্তু 1986-এ এই স্টেডিয়ামটা খেলা হচ্ছে সেটা হচ্ছে যে মেক্সিকো সিটি স্টেডিয়াম। এখান থেকে কিন্তু তিনি বিশ্বকাপ জয় করেছিলেন। এবং এই যে এই মাঠটা অত্যন্ত ঐতিহাসিক। বিশ্বকাপের নিয়মিত মুখ যে দলটি যারা 17 বার বিশ্বকাপ অংশ নিয়েছেন তারা কেউ নাই, হোস্ট কান্ট্রি 2026-এর, সেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর যে যাত্রার 17 বার, তারা হচ্ছে আপনার উত্তর আমেরিকার এই মেক্সিকো সিটি। প্রিয় দর্শক শ্রোতা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অনেক সময় আপনাদের কথা শুনতে ডিস্টার্ব হচ্ছে, তবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশ্বকাপের রোল্ড অফ 16 বা দ্বিতীয় রাউন্ডের অভিশাপ যাকে বলা হয়, সেটি হচ্ছে ফুটবল একটা অদ্ভুত ইতিহাস। আপনারা জানেন যে এই মেক্সিকো 1994 সাল থেকে 2018 সাল বিশ্বকাপ টানা 7টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব পার হলেও দ্বিতীয় রাউন্ডে উঠেছে, কিন্তু প্রত্যেকবারই তারা জায়গা থেকে তারা হোঁচট খেয়েছে। এটাকে বলা হয় ফুটবলে কোয়ান্টি প্রেডিউম বা পঞ্চম ম্যাচের অভিশাপ বলা হয়। এবং ককনাকাফ অঞ্চলের রাজা, অত উত্তর ও মধ্য আমেরিকার অঞ্চলকার সবচেয়ে সফল দল এই মেক্সিকো, কিন্তু তারা রেকর্ড সংখ্যক বার গোল্ড কাপ জিতেছে। খেলার ধরন আপনারা নিশ্চয়ই সেটা জানেন। এবং দক্ষিণ আফ্রিকা সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। বর্ণবাদের কালো অধ্যায় থেকে মুক্তি পাওয়া নেলসন ম্যান্ডেলা, তিনি যে জাতির হাতে একটি সভ্যতার জায়গায় তিনি তৈরি করে দিয়েছিলেন, সেটি হচ্ছে সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপে এবং ক্রিকেটেও তাদের গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হচ্ছে সাউথ আফ্রিকা এখনও পর্যন্ত T20 অথবা ওয়ার্ল্ড কাপ কোনোটাই জিততে পারেনি। 1958 এবং 1992 আন্তর্জাতিক ফুটবল থেকে এই সাউথ আফ্রিকাকে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করা এবং তাদেরকে প্রোহিবিটেড করা হয়, এমনকি তাদেরকে ফুটবল থেকে আপনার নিষিদ্ধ করা হয়েছিল। এবং 1992-তে নিষিদ্ধ ওঠার পর তারা ফুটবলে ফেরে। এবং 2010 সালে ফুটবলের সেই ইতিহাস, দক্ষিণ আফ্রিকা 2010 সালে প্রথম আফ্রিকান দেশ হিসাবে তারা হোস্ট কান্ট্রি হিসাবে আয়োজন করেছিলেন। এবং ভুজুজেলার গর্জন, যেটা আপনারা জানেন যে 2010 সালের বিশ্বকাপে তৈরি করে সেই প্লাস্টিকের বাঁশি দেওয়া ভুজুজেলা শব্দের পুরো ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিয়েছিল, যা ইতিহাসের ওয়ার্ল্ড কাপের জন্য, ফুটবলের জন্য একটা ইতিহাস। এবং অতীতে এবং 2010-এ সেই স্মৃতি আপনারা নিশ্চয় জানেন যে 2010 সালে উদ্বোধনী ম্যাচে 2010-এ বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছিল এই দুই দলের মধ্যকার, যেখানে আজকে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা আবারও এক হচ্ছে। এবং জোহানেসবার্গের দক্ষিণ আফ্রিকার সিপাহের শাবালালায় কিন্তু এক অবিশ্বাস্য রকেট গতির পুরো আফ্রিকাকে আনন্দে উন্মাদনা করেছিল। এবং পরবর্তীতে সেই গোলটি, বিশেষ করে মেক্সিকোর রাফায়েল মার্কেস গোলটি শোধ করে 1-1 গোলে ড্র করেছিল। তো সুতরাং এরকম একটা রোমাঞ্চকর ম্যাচ 2026-এ আবারও তৈরি হচ্ছে। আর অল্প কিছুক্ষণ বাদে ফুটবল বিশ্বকাপের খেলা হবে, প্রথম ম্যাচ। সবাইকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।